একটি গবেষণায় দেখা গেছে বাংলাদেশের নিঃসন্তান দম্পতির সংখ্যা প্রায় 30 লাখ। অনেক দম্পতি বিয়ের পর একটি ফুটফুটে বাচ্চার জন্য অধীর আগ্রহে অপেক্ষমান থাকেন। অনেকের ক্ষেত্রেই গর্ভধারণ বিষয়টি দ্রুত ঘটে যায়, আবার অনেকেই দীর্ঘ সময় চেষ্টা করেও গর্ভধারণে সফল হন না। 1-2 মাস চেষ্টার পর অনেক দম্পতি হতাশায় ভুগতে থাকেন। এই ধরনের বাচ্চা হতে সমস্যা অনেক দম্পতির বেলায় ঘটে থাকে। অনাকাঙ্ক্ষিত এই সমস্যাটি দ্রুত সমাধানের জন্য স্বামী স্ত্রী উভয়কেই কার্যকারী ব্যবস্থা নিতে হবে। আজ এই ভিডিওর মাধ্যমে আমি 10টি টিপস শেয়ার করব, যেগুলো ফলো করলে হয়তো আপনি ভালো ফলাফল পেতে পারেন। চলুন শুরু করা যাক মূল ভিডিওটি। ভিডিওতে যাওয়ার আগে বলে রাখি, আপনি যদি চ্যানেলটিতে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো করতে পারেন। নাম্বার 1, বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ। বাচ্চা নেওয়ার ক্ষেত্রে যে সকল দম্পতি 1 বছর বা তার বেশি সময় ধরে চেষ্টা করছেন কিন্তু সফল হচ্ছেন না, তারা অতি সত্বর একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নিন। ডক্টরের পরামর্শ মতো স্বাস্থ্য ও অন্যান্য পরীক্ষা করুন। পারিবারিক কোনো রোগ বা দীর্ঘমেয়াদী অসুস্থতা থাকলে তা ডাক্তারকে জানান। সুচিকিৎসার মাধ্যমে এইসব কাটিয়ে উঠতে স্বামী স্ত্রী দুজনকেই সাহায্য করবে। এছাড়া শারীরিক কিছু পরীক্ষা যেমন ওজন, রক্তচাপ ও আপনার নিতম্ব স্বাস্থ্যবান কিনা ডাক্তার তা পরীক্ষা করে থাকেন। কোন রোগের জন্য কি চিকিৎসা গ্রহণ করেছেন, কি ওষুধ গ্রহণ করেছেন, এসব ডক্টরকে জানান। সব সমস্যা সমাধানের মাধ্যমে একজন নারীকে গর্ভধারণের পথ সুগম করতে সাহায্য করে। নাম্বার 2, সুস্থ স্বাভাবিক জীবনযাপন। স্বামী স্ত্রীর সুস্থ স্বাভাবিক জীবনযাপন নিশ্চিত করতে হবে, যা একজন নারীকে গর্ভবতী হতে সাহায্য করে। অযথা মানসিক চাপ, দুশ্চিন্তা পরিহার করুন। অনেক সময় দেখা যায় কোনো ধরনের শারীরিক সমস্যা না থাকার পরেও অনেক নারী গর্ভধারণ করতে পারছেন না। এক্ষেত্রে আপনাকে অবশ্যই ধৈর্য রাখতে হবে এবং স্বাস্থ্যের প্রতি যত্নবান হতে হবে। নাম্বার 3, গর্ভধারণের জন্য সপ্তাহে অন্তত 3 বার যৌন মিলন করুন। মা হওয়ার জন্য নিয়মিত যৌন মিলন খুবই জরুরি। ওভুলেশন যখন হবে তার হিসেব করে অনেক দম্পতি শুধুমাত্র সেই সব সময়ই মিলন আগ্রহী থাকেন। ওভুলেশনের সময় সঠিকভাবে নির্ণয় করা অনেক সময় সম্ভব নাও হতে পারে, তাই সপ্তাহে অন্তত 3 দিন স্বামী স্ত্রী মিলন গর্ভধারণের সম্ভাবনাকে বাড়িয়ে দেয়। একটি গবেষণায় দেখা গেছে সপ্তাহে প্রতিদিন মিলন করলে গর্ভধারণের সম্ভাবনা 37%, এবং সপ্তাহে যদি একদিন পর একদিন মিলন করেন তাহলে গর্ভধারণের সম্ভাবনা 33%, আর যদি সপ্তাহে শুধু একদিন মিলন করেন তাহলে গর্ভধারণের সম্ভাবনা মাত্র 15%। বুঝতেই পারছেন এই সপ্তাহে 3 বার জন্য মিলন করা কতটা গুরুত্বপূর্ণ। নাম্বার 4, ধূমপান, মদ্যপান এবং ডক্টরের পরামর্শ ছাড়া ওষুধ সেবন থেকে বিরত থাকা। কোনো দম্পতি যদি ধূমপায়ী বা মদ্যপায়ী হয় বা স্বামী স্ত্রী কোনো একজন যদি ধূমপায়ী বা মদ্যপায়ী হয়, এই মুহূর্তে তা বর্জন করা উচিত। এসব বদভ্যাস গর্ভধারণের প্রভাব ফেলে, যথাযথ ডিম্ব নিষেকে বাধা দেয়। এটি গর্ভধারণের সন্তানের জন্য অতিমাত্রায় ক্ষতিকর। তাছাড়া ডক্টরের পরামর্শ ছাড়া কোনো ধরনের ওষুধ সেবন করা উচিত নয়। অনেকের ক্ষেত্রেই দেখা যায় ক্যাফেইন মাসিক ঋতুস্রাব অনিয়মিত করে দেয়, ফলে গর্ভধারণে বিলম্ব হয়। তাই মাত্রায় ক্যাফেইন পরিহার করা উচিত। নাম্বার 5, ওজন নিয়ন্ত্রণ। স্বামী স্ত্রীর অতিরিক্ত ওজন থাকলে প্রথমে তা নিয়ন্ত্রণ করা উচিত, এরপর সন্তান গ্রহণের কথা চিন্তা করা উচিত। অতিরিক্ত ওজনের কারণে নারীদের অনেক সময় অনিয়মিত ঋতুস্রাব হয়, ফলে চেষ্টা করেও সন্তান ধারণে বিলম্ব হয়। পুরুষের অতিরিক্ত ওজনের কারণে শুক্রাণুর সংখ্যা ও পরিমাণের তারতম্য দেখা দেয়, ফলে গর্ভধারণের সমস্যা দেখা দেয়। কাজেই উভয়ের ওজন নিয়ন্ত্রণ রাখতে হবে। ওজন কম থাকলেও স্বাভাবিক করার চেষ্টা করতে হবে।